হাই রে হাই, আজকে আমার কি অবস্থা! কিনতে গেলাম পেঁয়াজ মরিচ আলু বেগুন সবজির তরকারি, অথচ আমি ভুল করে কোথায় চলে আসলাম। ঠিক এই কথাটাই আমি কিন্তু আমার স্বামীকে বলেছি, কিন্তু সে কিন্তু অনেক চালাক। সে ঠিকই বুঝতে পারছে আমি ভুল করে চলে এসেছি না ইচ্ছা করে এখানে চলে এসেছি। কি আর করার, নতুন মার্কেট ওপেনিং করেছে, ভিতরে বাইরে এত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে, বাইরে থেকে দেখে যে কারো মন চাবে যে একটু ভিতর থেকে ঘুরে আসি বা কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আসলে মেয়ে মানুষ বলে কথা, একটু মেকআপ শেকআপের ব্যাপার স্যাপার আছে না। আর সৌদি আরবে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম, এখানে রমজান মাস বা ঈদ আসার 1 মাস আগে থেকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু অফার থাকে। আসলে তারা অফারটা দেয় যাতে তাদের প্রোডাক্টটা বেশি সেল করতে পারে। আর এখান থেকে আমি 2-3টা জিনিস নিয়েছি, তার মধ্যে সেই ভাইরাল সেরাভি ক্যারাভি যেটাই হোক সেই ময়শ্চারাইজার ক্রিমটা নিয়েছি। দেখি এইবার প্রথমবারের মতো আমার মুখে এটা কেমন কাজ করে, তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই পাশে এই যে দেখুন সৌদি আরবে সব সুন্দরী সুন্দরী মেয়েরা মেকআপ প্রোডাক্টের জন্য একদম লাইনে দাঁড়িয়ে গেছে। যাই হোক, এইবার আমি বেরিয়ে আসলাম শাকসবজি তরু তরকারি কেনার জন্য। মূলত আমি বের হয়েছিলাম বেগুন অথবা সিম নেব, মানে আমার খুব ইচ্ছা করতেছিল বেগুন আগুনে পুড়িয়ে ভর্তা করে খাবো অথবা সিম ভর্তা করে খাবো। আর এইখানে এসে আমাদের দেশের সমস্ত ধরনের শাকসবজি পেয়ে গেলাম। মূলা শাক, পালং শাক, ধনিয়া পাতা থেকে শুরু করে ঢেঁড়স বরবটি সব আছে। আর এই সৌদি আরবে কিন্তু ঢেঁড়সটা সবচাইতে মনে হয় দামি সবজি, অথচ দেখতেও কিন্তু একদম ছোট ছোট। তারপরেও কেন যে এই সবজিটার দাম এত বেশি এইখানে। আগে ভাবতাম বিদেশে বোধহয় আমাদের দেশীয় শাকসবজি পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস করেন এমন কোনো শাকসবজি নেই যে বাইরের দেশে পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিস আছে। এই যে এখানে সৌদি আরবের মিষ্টি কুমড়া আর আমাদের দেশীয় নারকেলগুলোর সাইজ কিন্তু অনেক ছোট ছিল, কিন্তু দাম কিন্তু অনেক বেশি ছিল। নারকেল নেব না, কারণ আমি দেশে থেকে আসার সময় যখন নারকেল এনেছিলাম সেই নারকেল এখনো ফ্রিজের ডিপে আছেই। আর ওই তো ওই পাশে সমস্ত ফলমূল রেখে দেওয়া হয়েছে, ফলমূল যেটা নেওয়ার সেটা নিয়ে নেব। আর তরমুজ কিন্তু এখানে 12 মাসই পাওয়া যায়। এখন আমাদের বাংলাদেশেও 12 মাসই তরমুজ পাওয়া যায়। তরমুজগুলো মোটামুটি মিষ্টি ছিল। আর এখন আমরা বাসায় চলে আসছি। আর এই সিমগুলো ছিল আমার আগের সিমগুলো, এখন খাওয়া যাবে না। যদি ভালো থাকতো তাহলে আমি ভর্তা করে খেতাম। তো সিমের বিচিগুলো এভাবে ছাড়িয়ে নিলাম, কারণ সিমের বিচি দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক মজার হয়। আর এই তো আমার সেই বেগুন পোড়া দিয়ে টমেটো পোড়া দিয়ে এখন আমি ভাত খাবো। আচ্ছা, বেগুন এভাবে পুড়িয়ে কে কে পছন্দ করেন? আমার তো অনেক পছন্দের একটা খাবার। আসলে আমি বেগুনটা মাটির চুলায় যে পোড়া দিয়ে খাই সেটা খেতে বেশি ভালোবাসি, কিন্তু এখানে তো সেই মাটির চুলা নেই, তাই এখন আমি গ্যাসের চুলাতেই পুড়িয়ে নিলাম। মানে খেতে ইচ্ছে করছে, মানে আমার খেতেই হবে। আর ওই তো গরমের জন্য চাকু দিয়ে এভাবে কেটে কেটে ভর্তাটা করে নিচ্ছে। আর এই পাশে ভুড়ি ছিল, দেশ থেকে ভুড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই ভুড়িটাই গরম করে নিয়ে এখন আমরা খেতে বসবো। এ পাশে কিন্তু আমাদের ভর্তা করাও শেষ। এবার আমাদের খাবার পালা। একদম সৌদি আরবের মতো পলি পেরে খেতে বসেছি। আসলে এভাবে খেলে ভালো হয়, দেখা যায় এক বিষয়ে অনেকটা সুবিধা আছে, প্লেট ধোয়ার কোনো ঝামেলা থাকে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।